আজ আমরা খুব সংক্ষেপে কথা বলবো মমতা ব্যানার্জির সুপ্রিম কোর্টে সওয়াল আর ভোটার তালিকা বিতর্ক নিয়ে। ব্যাপারটা কি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি অভিযোগ করছেন যে একেবারে ভোটের মুখে লক্ষ লক্ষ জেনুইন ভোটারের নাম বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে। আর এই পুরো বিতর্কটা কিন্তু ভোটার তালিকা সংশোধনের যে রুটিন কাজ হয় সেটাকে নিয়ে। আচ্ছা, পুরো বিষয়টা সহজে বুঝতে হলে আসুন 3টে পয়েন্টে নজর রাখি। প্রথমত, একটা জিনিস কিন্তু আগে কখনো হয়নি। মমতা ব্যানার্জি দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকতে থাকতেই নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। মানে বুঝতেই পারছেন উনি বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছেন। দ্বিতীয়ত, বিতর্কটা কেন হচ্ছে জানেন? কারণগুলো শুনলে আপনি হয়তো একটু অবাকই হবেন। খুবই সাধারণ কিছু কারণ, যেমন ধরুন নামের বানানে ছোটখাটো ভুল বা বিয়ের পর পদবি বদলে যাওয়া, এই সব। আর অভিযোগটা হলো এই সামান্য কারণ দেখিয়েই নাকি লাখ লাখ জেনুইন ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার নোটিশ পাঠানো হচ্ছে। আর সবশেষে সুপ্রিম কোর্ট কি বলছে? দেখুন, আদালত কিন্তু ব্যাপারটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে। তারা ইলেকশন কমিশনকে জবাব দিতে বলেছে আর পুরো প্রক্রিয়াটা খুব সাবধানে করতে নির্দেশ দিয়েছে। কোর্টের পরামর্শ, যারা স্থানীয় ভাষা বোঝেন তাদের দিয়ে ভুলগুলো ঠিক করানো হোক, যাতে একজনও আসল ভোটারের নাম কেটে না যায়। সুতরাং বোঝাই যাচ্ছে এই মামলাটা এখন শুধু একটা রাজ্যের ভোটার লিস্টের ব্যাপার নয়, এটা আসলে দেশের পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা আর আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার একটা বড় লড়াই হয়ে দাঁড়িয়েছে।